আজ মুখ্যমন্ত্রী আদিবাসী সংগঠনের বৈঠক বিকেল 4টে নবান্নে আদিবাসী সংগঠনের বৈঠকে থাকবেন যেমনটা জানা যাচ্ছে কুর্মী সমাজের নেতৃত্বের প্রতিনিধিরা, তপশিলি জাতি ও উপজাতি সংগঠনের সদস্যরা। জেলায় জেলায় নানান সমস্যায় জর্জরিত আদিবাসী সংগঠনের সদস্যরা, সেই সমস্যার কথাই মূলত এই বৈঠকে পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। বিকেল 4টে নবান্নে আদিবাসী সংগঠনের বৈঠক রয়েছে। বৈঠকে যেমন একদিকে কুর্মী সমাজের নেতৃত্বের প্রতিনিধিরা তারা থাকবেন, তার পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতি সংগঠনের সদস্যরা তারাও থাকবেন। জেলায় জেলায় আদিবাসী সংগঠনের সদস্যরা নানান সমস্যায় রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই এই বৈঠকে আলোচনা পর্যালোচনা হতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিকেল 4টে নবান্নে আদিবাসী সংগঠনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরো আপডেট নেওয়ার চেষ্টা করব। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। খালিদ, কি আপডেট রয়েছে এই বৈঠক নিয়ে? একটা গুরুত্বপূর্ণ বৈঠক বলা যায় এই কারণে যে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সংগঠন যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু বৈঠক করছেন। তার থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কুর্মী সমাজ, আমরা জানি যে কুর্মী সমাজ ক্ষোভে ফেটে পড়েছেন এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা বেশ কয়েকদিন আমরা দেখেছি যে আন্দোলনে নেমেছিলেন। তারা রেল অবরোধ করেছেন, রাস্তায় বিক্ষোভ দেখিয়েছেন, এই ধরনের প্রচুর আন্দোলন তারা করেছেন। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সামগ্রিক বিষয় নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিভিন্ন আদিবাসী সংগঠন যারা রয়েছে তাদের সঙ্গে বিকেল 4টের সময় নবান্নে বৈঠক করবেন। তাদের সমস্যা কি রয়েছে, সেই সমস্যার সমাধান যাতে করা যায়, কোন কোন বিষয়ে তাদের আপত্তি রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মূলত এই বৈঠকে আলোচনা একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে যে ঠিক লোকসভা নির্বাচন যখন দামামা বাসতে চলেছে, ঠিক তার আগে এই সমস্ত আদিবাসী সংগঠনকে নিয়ে বৈঠক করা, এটা নিয়ে কিন্তু অভিজ্ঞ মহল মনে করছে নির্বাচনী কৌশল হতে পারে। তার কারণ ঠিক ভোটের আগে কেন আদিবাসীদের মনে পড়লো মুখ্যমন্ত্রীকে এবং তারপরে ওদের সঙ্গে আজকে বৈঠক করছেন, এই বৈঠক থেকে কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসতে পারে। সেটা হচ্ছে যে আদিবাসী সংগঠনের যে দাবি দাবা রয়েছে বিশেষ করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে, একটা প্রশ্ন রাখতে ইচ্ছে করছে খালিদ, একটা বিষয় একটু জানতে চাইবো। আমরা যদি সন্দেশখালীর ঘটনাও দেখি, সেখানেও আদিবাসীদের জমি কেড়ে নেওয়া সহ একাধিক অভিযোগ আমরা এর আগে দেখেছি এবং আজ খুব নিশ্চিতভাবে জাতীয় তপশিলি কমিশন, জাতীয় এসটি কমিশন, সেখানকার প্রতিনিধিরাও সন্দেশখালী গিয়েছেন এবং এই এনভায়রনমেন্টে আজই এই বৈঠক আদিবাসী সমাজের সঙ্গে, আদিবাসী প্রতিনিধিদের সঙ্গে কোথাও একটা কোনো লিঙ্ক আপ কি কোনোভাবে রয়েছে বলে মনে করতে পারছো? একেবারে দেখো, যারা রাজনৈতিক মহল রয়েছে তারা কিন্তু এটাই মনে করছেন। একদিকে যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এসটি কমিশন এখানে এসছে, তার আগে আমরা এসটি কমিশন আমরা দেখেছি এসছে, এই কমিশন যখন সন্দেশখালী পরিদর্শন করছেন, আদিবাসীদের বিভিন্ন অভাব অভিযোগ যেটা রয়েছে তারা শোনার চেষ্টা করছেন, তাদের উপরে যা দীর্ঘদিন ধরে অত্যাচার হয়েছে তার একটা রিপোর্ট যখন তৈরি করছেন, ঠিক তার পরিপ্রেক্ষিতে কিন্তু পাল্টা যেটা দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে এই সমস্ত আদিবাসী সংগঠন, রাজ্য জুড়ে যে সমস্ত সংগঠনগুলো রয়েছে যার মধ্যে কুর্মী সমাজও রয়েছে, এই সমস্ত সংগঠনকে নিয়ে তিনি বৈঠক করছেন এবং এই বৈঠকের মাধ্যমে যাতে তাদেরকে সান্ত্বনা দেওয়া যায়, তাদের যে বিভিন্ন ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ যাতে কমানো যায়, সেই চেষ্টাই কিন্তু করছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছে অভিজ্ঞ মহল। বেশ, খালিদা ধন্যবাদ জানাবো। খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করছি, একদিকে সন্দেশখালীর ঘটনাও যদি হয় তাহলেও সেখানে আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ, একের পর এক অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে আজ জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি দল তারা গিয়েছেন সন্দেশখালীতে। অন্যদিকে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, অনন্ত নায়েক তিনি পৌঁছে গিয়েছিলেন, তার সঙ্গে প্রতিনিধিত্বরা ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ একদিকে যখন সন্দেশখালীতে জাতীয় এসটি কমিশন পৌঁছে গেল, অনন্ত নায়েক তিনি বারংবার আদিবাসীদের সমস্যার কথা, তাদের অভিযোগের কথা শুনলেন, সেটা জানালেন আমাদেরকে এবং তার পাশাপাশি দেখছি এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আজ বিকেল 4টে নবান্নে আদিবাসী সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বলা হচ্ছে যে এই বৈঠকে থাকবেন কুর্মী সমাজের নেতৃত্বের প্রতিনিধিরা, তার সঙ্গে তপশিলি জাতীয় উপজাতি সংগঠনের সদস্যরা তারাও সেখানে থাকবেন। সেক্ষেত্রে জেলায় জেলায় আদিবাসী সংগঠনের সদস্যদেরকে নানান সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তাই এই সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করা হতে পারে বলেই এই বৈঠক বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত।
বিকেল 4টে নবান্নে আদিবাসী সংগঠনের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্মী সমাজের মূল মান্তা অজিত মাহাতো রয়েছেন টেলিফোন লাইনে। অজিতবাবু, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। আজ বিকেল 4টে নবান্নে বৈঠকের কথা রয়েছে, আপনাদের তরফ থেকে কি অবস্থান থাকবে যদি একটু শেয়ার করেন। আমি যাই নাই, কিন্তু আমাদের লোকও সেখানে গেছে, আমাদের চারচলা থেকে আমাদের প্রতিনিধি গেছে। তবে দিয়ে আমি পরিষ্কার কথা, এখানে কোনো রকম ভাবে সরকারের পক্ষ থেকে ডেকোরাম মেনটেন করা হয় না। এটা নয় কিছু তোমরা আসবে হে এখানে এসপি বলেছিল বা ডিএম বলেছিল আমাদেরকে যাইতে হবে, আমি তবু কিন্তু পাঠাচ্ছি, কিন্তু এটা আমি নিজেকে ঠিক মনে করি না এবং উচিত হয় না এভাবে। একটা যে সংগঠন এতদিন থেকে আন্দোলন করছে, যেখানে আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় রেল আন্দোলন করলি আমরা, আর সেখানে আমাদের এত কিছু করার পরও সরকার আমাদের কথা দিয়ে কথা রাখতে পারে নাই, তা আমি এখনো বিশ্বাস করি নাই। আমি সেই জন্য যাই নাই, আমার লোককে আমি পাঠাচ্ছি, ওরা গেছে। কিন্তু আমি আমার এই পজিটিভ ভাবনা না থাকার জন্য আমি যাই নাই। ভাবছি পজিটিভ সেখানে মানে উত্তর পাবো না আমরা, আমি যাই নাই, সেই জন্য আমি আমার লোককে পাঠাচ্ছি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।